আসুন মহারাজ ভীষ্মক। কিন্তু আপনার পরিচয়? আমি হলাম কৃষ্ণের দাদা বলরাম। তাহলে কি কৃষ্ণ সত্যিই এসে গেছে আমার রুক্মিণীর জন্য? এবার আসুন, আমাদের সবাইকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। চলো। মহারাজ, বিয়ের মোটামুটি সব ব্যবস্থা হয়ে গেছে। এবার রুক্মিণী আর শিশুপাল। মহারাজ, বলরাম নামক এক যোদ্ধা এসে আমাদের কারাগারের সুরক্ষা ব্যবস্থা তছনছ করে দিয়েছে। মহারাজ ভীষ্মককেও মুক্ত করে নিয়ে গেছে। বলরাম! মূর্খ কৃষ্ণ আর বলরাম সত্যই রুক্মিণীকে বাঁচাতে এসেছে। রুক্মী, সমস্ত সৈন্যকে প্রস্তুত করো। আজ আমি ওই কৃষ্ণকে একদম ছাড়ব না। তাহলে ঠিক আছে, চলুন কৃষ্ণ। সামনে 3 রাজ্যের বিশাল সেনা দাঁড়িয়ে। আমরা মন্দিরের যে গোপন রাস্তা আছে না রুক্মিণী, যখন যুদ্ধক্ষেত্র ছাড়ার ছিল আমি ছেড়েছি। সংসারকে কিছু শেখানোর জন্য ছেড়েছি। সেই সংসারকেই আবার কিছু শেখানোর জন্য আজ আমাকে এই যুদ্ধ করতেই হবে। যাতে রুক্মিণীর নারীত্ব কখনো আঘাত না পায়, যাতে রুক্মিণীকে বাঁচানোর জন্য রাধার এই পবিত্র মনোবাঞ্ছনা কখনো কলঙ্কিত না হয়। আমি আপনাকে গোপন রাস্তা দিয়ে নিয়ে যাব না। তাহলে তাহলে কি করবে কৃষ্ণ? সেটাই যার প্রয়োজন রয়েছে। সকলের চোখের সামনে দিয়ে নিয়ে যাব আপনাকে। সবাইকে বলে যাব যে এই কাজের সারমর্ম আসলে কি, এই কর্মের ভিত্তি আসলে কি। কিন্তু রুক্মিণী, আপনজনদের বিরুদ্ধে এত কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আপনি কি তৈরি? আপনার কোনো ভয় হচ্ছে না তো? এখনো পর্যন্ত কৃষ্ণের কেবল একটা চিত্র ছিল মনের মধ্যে। যখন কৃষ্ণের কল্পনা করেও কোনো ভয়ের লেশ ছিল না আমার মধ্যে। তাহলে আজ যখন কৃষ্ণ সাক্ষাৎ আমার সামনে আছে, আমার সঙ্গে আছে, তাহলে ভয় শব্দের কোনো অর্থই নেই আমার জীবনে। এবার যা খুশি হয়ে যাক, আমি আপনার সঙ্গে আছি কৃষ্ণ। আর এই সৈন্যগুলো গেল কোথায়? একটা মেয়েকে টেনে নিয়ে আসতে পারে না? এইসব কি হচ্ছে? কে আছে ভিতরে যে এত শক্তিশালী? শীঘ্র চলো, যেন ওই গোয়ালা কোনোভাবেই পালিয়ে না যায়।
শিশুপাল, শিশুপাল, জরাসন্ধ, জরাসন্ধ, রুক্মী, রুক্মী, লুকিয়ে নয়, তোমাদের সকলের সামনে দিয়ে নিয়ে যাচ্ছি রুক্মিণীকে। স্বার্থের জন্য নয়, পরমার্থের জন্য নিয়ে যাচ্ছি রুক্মিণীকে। নারীকে অপমান করার জন্য নয়, তার আত্মসম্মান রক্ষা করার জন্য নিয়ে যাচ্ছি রুক্মিণীকে। কারণ সংসারের প্রত্যেক নারীর অধিকার রয়েছে যে সে তার স্বামী স্বয়ং নির্বাচন করবে। সে কাকে ভালোবাসবে সেই অধিকার হলো শুধু তার, আর সেই অধিকার তার থেকে কোনো পুরুষ কেড়ে নিতে পারে না। পুরুষ নারীর ভাগ্যের সহায় বেঁচে থাকে, বেড়ে ওঠে। সে একজন নারীর ভাগ্য বিধাতা কখনোই হতে পারে না। এই কথাটা সবসময় মনে রেখো। আমি রুক্মিণীর ইচ্ছে অনুসারে, আমি রুক্মিণীর বাবার স্বীকৃতিতে আজ এখানে তোমাদের সবার সামনে ওকে নিজের সাথে নিয়ে যাব। তোমরা সবাই রুক্মিণীর অধিকার কেড়ে নিতে চেয়েছো ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। শিশুপালের মতো নিষ্ঠুর মূর্খ ব্যক্তির সাথে বিয়ে দিতে চেয়েছো। কি কারণে রুক্মিণীর জীবন নষ্ট করতে চাইছিলে তোমরা? নিজের স্বার্থের জন্য, নিজের অহংবোধ চরিতার্থ করার জন্য? এই সংসার কান খুলে শুনে রাখুক, নারীর উপরে অত্যাচার কখনো সহ্য করা হবে না। যেখানে নারীর তার সম্মানের, তার অধিকারের সম্মান করা হবে না, সেই স্থান থেকে তাকে নিয়ে যাওয়া হরণ নয়, তাকে রক্ষা করার কর্ম বলা হয়। তা কোনো পাপ নয়, তা হলো মহাপুণ্য। আজ আমি তোমাদের সবার সামনে দিয়ে রুক্মিণীকে নিয়ে পালিয়ে নয়, তোমাদের মতো অসুরের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি। এটা হলো রুক্মিণীর হরণ নয়, ভালোবাসার শরণ নেওয়া। এ কোনো নারীর আত্মসম্মানের আঘাত নয়, এ হলো তার গৌরবের উদ্ধার কার্য। তোমাদের সবার যদি এত সাহস থাকে, এত শক্তি থাকে, তাহলে আজ আমাকে আটকে দেখাও। Krishna 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 Krishna